তাড়াতাড়ি কাজ করে। বেলাল হাতের মধ্যে একটা তসবিহ নিয়া আহাদ 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 বলে, আস্তে আস্তে বিড়বিড় করে, কি জানি পরে উমাইয়া বুঝতে পারে না। ও বেলাল, কি নাম জপতেছো? তখন বলতেছে, আমি আমার সত্তা, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা ওই আল্লাহর নাম আমি জপতেছি। সুবহানাল্লাহ। আমারটা খাও, আমারটা পড়ো, তুমি ওই আল্লাহর নাম জপো, চলবে না আমার নাম নাও। বলেন না নাউজুবিল্লাহ। ও উমাইয়া, তোরে যিনি বানাইছে, আমাকে যিনি বানাইছেন, আমি ওই আল্লাহর নাম নিতেছি, তোমার নাম নিতে পারবো না। সুবহানাল্লাহ। উমাইয়া অর্ডার করলে, একটা ঘোড়া রেডি কর। ঘোড়ার ওই পেটের মধ্যে রশি লাগাইয়া, এরপরে বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগায়। ওই মরুভূমির উত্তপ্ত বালি, পাথরের কণা, ওই সূর্যের তাপে বালিগুলি এমন উত্তপ্ত গরম, ওই গরম বালির উপরে, পাথরের কণার উপরে যখন বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়াকে চাবুক দিয়া বাড়ি মারে, ওই ঘোড়াও দৌড়ায়, বেলালও হাসরাইতে হাসরাইতে যাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। বেলাল আসমানের দিকে তাকাইয়া বলে, রে মালিক, ওরা যত কষ্ট দেয়, তুমি আমাকে ধৈর্য দাও। ওই জাহান্নামের আগুন আমি বেলাল সহ্য করতে পারবো না। এই শাস্তি দেখার পর দেখতেছে একটা ওই কয়লা সাজাইয়া, কয়লার উপর আগুন জ্বালাইয়া, এরপরে বেলালকে শোয়াইয়া দিছে। বলেন না নাউজুবিল্লাহ। বেলাল তখনও আল্লাহর নাম ডাকে, কারণ জোয়ারের পানিতে বাদ দিলে যেরকম জোয়ার ভেঙ্গে, ওই বাদ ভেঙ্গে যায়, ইমানওয়ালার ইমানের মধ্যে আঘাত করলে ইমানের তীব্রতা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে এই রাস্তা দিয়ে আবু বকর রওয়ানা। আবু বকর বলতেছে, উমাইয়া, বেলালের আর মারবি না, তোদের একজন লোক আছে, ওরে যদি দেই বেলালকে, ওর বিনিময়ে দিবিনি? কয় না, তা হবে না। কয় যদি আমি বেলালকে খরিদ করি, তাইলে তুমি কত টাকা চাও? কয় এত দিরহাম দেওয়া লাগবে। কয় তাও অসুবিধা নাই, আমি চেষ্টা করব। হযরত আবু বকর পেরেশান হইয়া বেলালের কাছে যাইয়ে বলতেছে, বেলাল, তুমি আল্লাহর নামটা একটু আস্তে দাও, ওরা তোমার আযাব কমাইয়া দিবে। আল্লাহু আকবার। এই কথা বলার পর বেলাল একটু আস্তে আস্তে আল্লাহর নামটা নিতেছে, আর হযরত আবু বকর দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে কাছে যাওয়ার পর বলতেছে, ও আল্লাহর নবী, বেলালকে এরকম উমাইয়া শাস্তি দিয়েছে, আমি কি করব? আমি তো বেলালকে খরিদ করতে চাই, আপনি কি বলেন? আল্লাহর নবী বলে, তুমি যদি বেলালকে খরিদ করো রে আবু বকর, আমার কাছ থেকেও কিছু দিরহাম নিয়ে যাইও। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে, কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার বেলালের খরিদ্দার কারা, তখন আমি নবীও হাতটা বাড়াইয়া বলবো, আমিও বেলালের খরিদ্দার ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালের খরিদ্দার হয় কেন? ওই আল্লাহর নবী বলতেছে, ও আবু বকর, তুমি তো বেলালকে তেমন চিনো না, কিন্তু আরশে আযিমে যাইয়া আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আরশ দেখাইছে, কুরসি দেখাইছে, সব কিছু দেখানোর পর আমি বেলালের পায়ের আওয়াজ আমার কানের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। বেলাল যদিও কালো, কিন্তু বেলালের এই অন্তরটা, কলবটা নূরের দ্বারা আলো। বলেন না সুবহানাল্লাহ। বেলালের এত দাম, এত দাম,
ওই পথ দিয়ে আবার যখন আবু বকর রওনা দিছে আর বলতেছে, ও বেলাল, তোমারে না বলছি আস্তে আস্তে আল্লাহর নামটা নিতে? বেলাল বলতেছে, ভাই আবু বকর, আমি কি করব? ওরা যত কষ্ট দেয়, আমি আল্লাহর নামটা যখন জোরে জোরে নেই, আল্লাহর নামের মধ্যে এত মজা, এত শান্তি, এত প্রশান্তি আমি পাই, এই শাস্তি আমার কাছে কিছু মনে হয় না। এরে নবীর আশিক উম্মতের দল, এই আল্লাহর নবী যখন মদিনা থেকে মক্কা বিজয় করে আসলেন, ওই সময় আয়েশা এই বাইতুল্লাহর ভিতরে দেখতেছে 360টা মূর্তি। নাউজুবিল্লাহ। নিজে একটা গজারি নিয়া 360টা মূর্তি ভেঙ্গে এরপরে বলতেছে, ও হযরত আলী, তুমি সুন্দর করে জমজমের কূপের পানি দিয়া বাইতুল্লাহটাকে ধুয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহটাকে ধোয়ার পর আল্লাহর নবী বলতেছে, আজকে হবে একটা বিজয়ের আজান, আজকে আমরা স্বাধীন, আমরা মুক্ত। স্পষ্ট আজান দেব, জোহরের নামাজ জামাতে আদায় করব, আমাদের বাধা দেওয়ার কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কিরাম সম্মিলিতভাবে বৈশা এরপর আল্লাহর নবী সিদ্ধান্ত দেয়, আজকে বিজয়ের আজানটা যার জবান থেকে হবে, ওই বান্দার কপাল বড় ভালো হইয়া যাইবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম সাহাবায়ে কিরামকে নিয়ে যখন আল্লাহর নবী বসা, ওই সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলে, হুজুর, আজকে বিজয়ের আজানটা হযরত আবু বকরের কণ্ঠে হবে। আর জোরে কোন, আবু বকরের কণ্ঠে হবে বিজয়ের আজান। আল্লাহর নবীর বললেন, কেন? সবচেয়ে কাছের সাহাবী, আদরের সাহাবী, নরম সাহাবী হযরত আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আপনি তো বলেছেন আবু বকরকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত যখন করি, ওই গভীর রাত 2টা আড়াইটার সময় একটা পাতারও আওয়াজ নাই, আমি আবু বকরের দরজায় যাইয়া ছোট্ট একটা কড়া নাড়া দিলাম, ছোট্ট করে বলছিলাম, আবু বকর। আবু বকর দরজাটা খুলে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। ও আবু বকর, আমি এই এত দূর পথ হেঁটে আসলাম, একটা পাতারও আওয়াজ পাইলাম না, আপনি কি ঘুমান নাই? কয়, না আল্লাহর নবী, আপনি যেই দিন আমারে বলছেন আবু বকর তুমি কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তুমি হবে আমার সঙ্গী, এই কথা যখন আপনি আমারে ঘোষণা দিছেন, আমি দিনের বেলায় যত ব্যস্ত থাকি না কেন, রাত্রবেলা আমি এই কপাটের সঙ্গে মাথাটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন আল্লাহর নবী আসবে আর আমারে ডাক দিবে, আমি দরজা খুলে সালাম দিব। আমি যদি ঘুমাইয়া থাকি, আল্লাহর নবী বারবার আমারে ডাকে, আর এই ফাঁকে যদি আল্লাহর নবীর উপর আক্রমণ এসে যায়, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি ঘুমাই না, বিছানায় পিঠ লাগাই না। ও আল্লাহর নবী, আমি একা ঘুমাই না তা না, আমার ছোট্ট মেয়ে আসমা প্রতিদিন নাস্তা বানাইয়া বানাইয়া আপনার জন্য অপেক্ষা করে। আর জোরে কর, কখন আল্লাহর নবী আসবে, আসমার হাতে নাস্তা খেয়ে মদিনার পথে রওনা দিয়ে চলবে। বলেন না সুবহানাল্লাহ। ও নবী আমার, ওই দেখেন 2টা লাল উট বাঁধা আছে গাছের গোড়ায়, ওই উট 2টাও ঘুমায় না রে নবী, ওরা সুন্দর করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে আর আল্লাহর কাছে আরজি পেশ করে, মালিক, কখন আপনার বন্ধু আমার পিঠে সাওয়ার হবে, আমি তারে নিয়া মদিনায় রওনা দিব। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আজকে আবু বকর ছাড়া কেউ আযান দিবে না, কারণ আবু বকরের কাছে যখন আপনি পৌঁছাইলেন, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, আজকে আমার মা নাই, আমার নবীর বাবা নাই,
সবচেয়ে কাছে আমার চাচা আবু তালেব তিনিও নাই। ও আবু বকর, এই গভীর রজনীতে তুমি ঘুমাও না, আমার জন্য তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করো। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, রে মালিক, আবু বকরের সফর এখান থেকে শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত শেষ না। আবু বকরের সফর শেষ হবে আমার সঙ্গে জান্নাতের মেহমানখানা। আর জোরে কর। আর একজন সাহাবী দাঁড়িয়ে বলে, হুজুর, আজকে আজান দিবে হযরত ওমর। বলেন না সুবহানাল্লাহ। আপনি তো ওমরের ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন সেই নবী হইতো স্বয়ং ওমর। আর জোরে কর সুবহানাল্লাহ। এই কথা তো আল্লাহর নবী আপনি বলেছেন। ওমর কেমন একজন সাহাবী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে 19 জায়গায় বাধা দিয়েছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আর বলতেছে এই মুহূর্তে ওমর যেটা বলে, ও নবী আমার সেইটাই শোনেন। বলেন না সুবহানাল্লাহ। ওমর হকের পথে চলে না, হক ওমরকে খোঁজে। বলেন না সুবহানাল্লাহ। কেমন ওমর ছিল, যারে হক সব সময় তালাশ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ওই ওমরের ব্যাপারে যখন প্রস্তাব আসছে তখন বলছে আপনি বসেন, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়িয়ে বলে, হুজুর, আজকে আজান দিবে হযরত ওসমান। বলেন না সুবহানাল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। আপনি বলেছেন প্রত্যেক নবীর এক একজন বন্ধু হবে, আপনার বন্ধু হবে জান্নাতে হযরত ওসমান, আপনার দুই মেয়ের জামাই জিন্নুরাইন যার উপাধি। সুবহানাল্লাহ। আপনি বসেন, আর একজন দাঁড়ান। আর একজন দাঁড়িয়ে বলে, হুজুর, আজকে আজান কেউ দিবে না, আজকে আজান দিবে হযরত আলী। সুবহানাল্লাহ। কারণ আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম আলিয়্যুম বাবুহা। আপনি হচ্ছেন মদিনার ইলমের শহর, এর শহরের দরজা হযরত আলী। সুবহানাল্লাহ। কেমন একটা পরিবার, আলী 4 নম্বর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কথা ঠিক কিনা? তার স্ত্রী জান্নাতি সমস্ত রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ। তার 2 সন্তান হাসান এবং হুসাইন, এই 2টা সন্তান যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। তাই জান্নাতের ওই এক পরিবারের সব সদস্য জান্নাতি মেহমান, এবং নেতৃত্ব দেবে তারাই সর্দার হবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই 4 জনের প্রস্তাব দেওয়ার পর সবাই যার যার মতে বসে গেছে। আল্লাহর নবী বলছে, এখন তো আপনাদের প্রস্তাব দেওয়া শেষ, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত কে দিবে আজকে বিজয়ের আজান। কিন্তু যে বিজয়ের আজান দেবে তার কপাল বড় ভালো। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী অপেক্ষা করতেছে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালামের আগমন। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে জিবরাইল উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছে, আল্লাহর নবী, আজকে আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে আজান ওমরের কণ্ঠেও নয়, আজকে আজান হযরত ওসমানের কণ্ঠেও নয়, আজকে আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসছে, আজকে আজান দিবে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। আর জোরে কর। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে, আর বলে, বেলাল কই, তোর অপেক্ষায় আমার আল্লাহ অপেক্ষমান, তোর জবানের আজানের জবাব আমার আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষমান। আর তাড়াতাড়ি আয়, কলিজা ভরে আজান দে।
আমার আল্লাহ অপেক্ষা করতেছে। তাই দেখেন যে বিলালকে আমার আল্লাহ কেমন পছন্দ করছে, সুবহানাল্লাহ। এই এমন কালোর কালো, কালো মানুষের সব কালো হইলেও হাতের তালুটা সাদা থাকে কিনা, কথা ঠিক কিনা? বেলাল এমন কালো, হাতের তালু পর্যন্ত কালো, এই ঠোঁটটা মোটা, জিহ্বায় ভালো উচ্চারণ হয় না, স্বাস্থ্য ভারী, মুখে ভালো উচ্চারণ হয় না, কিন্তু আল্লাহর কাছে এত দামি। আল্লাহ বেলালকে ছাড়া কিছু বোঝে না, বেলালও আল্লাহকে ছাড়া কিছু বোঝে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে বলে, আপনি মসজিদে নববীর ইমাম আর বেলাল মুয়াজ্জিন, ব্যাপারটা কেমন জানি ভালো লাগে না। যদি একজন সুললিত কণ্ঠস্বর, একজন ভালো কণ্ঠওয়ালা স্পষ্ট আওয়াজ, এইরকম একজন মুয়াজ্জিন আমরা তো ঠিক করছিলাম, আপনি যদি অনুমতি দেন উনি ফজর থেকে আজান দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী অনুমতি দিবে না, কিন্তু সাহাবায়ে কেরামরা সবাই ধরছে। এখন আল্লাহর নবী নিরুপায় হয়ে বলতেছে, ও বেলাল, ফজর থেকে তুমি আজান দিও না, আজান দিবে এই সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। বেলাল কান্না করে আর বলে, মালিক, কালো তো তুমি আমারে বানাইছো, এই জবান দিয়া ভালো কথা বলতে পারি না, উচ্চারণ হয় না, এই তোতলা তো তুমি আমারে বানাইছো। দুনিয়ার জিন্দেগিতে আমি একটা সিগনেচার পর্যন্ত দিতে পারি না, এক খণ্ড জমিরও আমি মালিক না, আমি গোলাম জাদা গোলাম, এই ঠোঁটটা মোটা, দেখতে ভালো দেখা যায় না, সব বানাইছো তুমি। ও আল্লাহ, সব করলা তুমি। মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হইয়া গেলাম আমি। তোমার নবী যদিও আমার নামটা ওই সাহাবীকে আজান দিতে বলছে, আল্লাহ তোমার দপ্তর থেকে আমার নামটা মুয়াজ্জিনের থেকে কাইটা দিও না। সুবহানাল্লাহ। আর জোরে কান। এরপরে আল্লাহর নবীর ওয়াদা মতো ওই সাহাবী আয়েশা আজান দিতে সুললিত কণ্ঠস্বর, আজান দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা যায়, সুবে সাদেক হয় না। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল আয়েশা সালাম দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহর সালাম নেন, আমার সালাম গ্রহণ করেন। আর এই মসজিদে নববীতে কি আজকে আজান হয় নাই? কই কেন? স্পষ্ট সুরে সুন্দর সুললিত কণ্ঠে আজান হয়েছে, তুমি কি শোনো নাই? কই না না, ওই আরশে আযিমে বসে আল্লাহ আজানের জবাব দেয়, আমরা ফেরেশতার দল আজানের জবাব আল্লাহর মুখ থেকে শুনে শুনে আমরাও জবাব দেই। সুবহানাল্লাহ। আরশে আযিম পর্যন্ত বিলালের আজান পৌঁছায়, আর ওই সাহাবী আজান দিছে, আরশের উপর ওঠে নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও, তোমার আজানের অপেক্ষায় আমার আল্লাহ অপেক্ষমান। আর জোরে কান সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, যেই বান্দাকে আল্লাহ পছন্দ করছে, ওই বান্দার কাছে দুনিয়ার টাকা পয়সা, অর্থ অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স সব একদিকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে পছন্দ করছেন, ওই বান্দার উপর আল্লাহ রাজি, বান্দাও আল্লাহর উপর খুশি। বলেন না সুবহানাল্লাহ। কি আপনারা খুশি না বাজা? সবাই একটু জিকির করে সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পাশেও জায়গা আছে, যারা পিছনে জায়গা পায় না এই জায়গায় এসে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটা ছবি তুলেন, আমি মোবাইল দিয়ে পিছন দিয়ে না, ওদের দিকে ভিডিও আমি একটা তোলেন, সবাই বলি পর্দার দেন, কেন্দ্র না, এ তুলে দেবেন আপনি মন কর পর্দা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খারাপ লাগে আপনাদের কাছে? সবার কাছে ভালো লাগে ইনশাআল্লাহ? কি এগুলো কি আমার বানোয়াট কথা না কোরআন হাদিসের কথা? কোরআনটা কেমন? কোরআনের আলোচনা যদি শুরু করি, তা কোরআনটা আল্লাহ তাআলার মহাগ্রন্থ, বিশাল এক কি কিতাব না? এই কোরআনের বাণী সারা দেশে, এলাকায়, গ্রামে, এরপরে ইউনিয়নের ভিতরে, জেলার ভিতরে, বিভাগের ভিতরে, দেশের ভিতরে ওলামায়ে কেরাম পৌঁছাই দেয় না? দায়িত্ব কে দিয়ে গেছে? আল্লাহ নবী কি বলছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা, নবীগণের ওয়ারিস কারা? উলামায়ে কেরামগণ। এদের কথা শুনে শুনে আমল করবে, এরা কামিয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাতটা বাড়াই দেখান। মাশাআল্লাহ, সবাই সচেতন, আলহামদুলিল্লাহ। কারণ এক লোকের একটা ছাগল হারান গেছে। কি হারান গেছে? আল্লাহ, যদি আমার ছাগলকে পাই আমি একটা মহিষ সদকা দেবো। কি দেবো? এখন স্ত্রী শূন্য কয়, তুমি আহম্মকের নাম কি কইলা? দক্ষিণ একটা মহিষ তোমার 100 ছাগল একসাথে করলেও তো সমান হইবে না। কথা ঠিক না? বলতেছে তুই দেখাটাই করো, আগে তো পাইয়ে লই। তুই এবার আমার প্রশ্ন করো, আগে পাইয়ে লই। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই যদি মানুষের ধ্যান ধারণা হয়, তার কিভাবে হবে? কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্রহ বানাইলেন, নক্ষত্র বানাইলেন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, সৃষ্টি জগতের সবকিছু, আদম হাওয়া, গন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা কিনা? ফি সিত্তাতি আইয়াম, এই এত বড় 7 আসমান 7 জমিন, এই আসমানের উপর একটা রশি দিয়া টানাও নাই, নিচের দিক দিয়া কোনো খুঁটিও নাই, আছে? এত বড় আসমান আমার আল্লাহ, উপর দিয়া কোনো টানা নাই, নিচের দিক দিয়া কোনো এরকম কোনো খুঁটির ব্যবস্থাও নাই। আমার আল্লাহ রাখতে পারছে কি পারেন নাই? 6 দিনের ভিতর আল্লাহ এত কিছু বানাইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার আমার মতো 1.5 ব্যাটারির ছোট্ট একটা বান্দা বানাইতে মায়ের গর্ভে সময় লাগাইছে 6 মাস। বলেন না সুবহানাল্লাহ। 40 দিনের মধ্যে আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে, ওই আল্লাহ নাপাক পানিটাকে রক্তপিণ্ড করেছে, এরপরে হাড্ডি, এরপরে গোস্ত, মজি, এরকম 40 দিন সময় নিতে নিতে আল্লাহ আপনারে আমারে খলাকতু বিয়াদাইয়া, এই সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। সব বানাইছে কোন বলিয়া, আর আপনারে আমারে যত্ন করিয়া আমার আল্লাহ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এত যত্নের মানুষ, এত যত্নের বান্দা, আল্লাহ চায় না ওই জাহান্নামে যাক। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে জ্বলুক। কথা ঠিক কিনা? আমার আল্লাহ এত আদর করিয়া বানাইছে জাহান্নামের জন্য না। আজকে যারা ইচ্ছাকৃতভাবে ওজনে কম দাও, খাদ্যে ভেজাল দাও, এরপরে বাবা মাকে কষ্ট দাও, দাড়ি কাটতেছো ইচ্ছাকৃতভাবে, অযথা দাড়ি কামাও, সুদে টাকা লাগাও, ঘুষে টাকা লাগাও, ঘুষ টাকা খাও, সুদের মধ্যে টাকা লাগাও, তুমি হারাম উপার্জন করো, হারাম খাও। এই শরীর 3.5 হাত বডিটা হারাম উপার্জনে তৈরি। তোমার এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। কথা ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিন 9,30,00,000 মাইল দূরের ওই সূর্য কিয়ামতের ময়দানে আল্লাহ মুডুমাত কিংবা 1 হাত উপরে এনে সূর্যের 12টা মুখ ঘুরাইয়া বলবে, ও সূর্য, তোর মধ্যে যত তাপ আছে আজকে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপের কারণে এই জমিনটা পুরিয়া তামা হইয়া যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে জাহান্নামের গরিম গরিম আওয়াজ। ওই সময় জাহান্নামটা সামনের দিকে আগাইতেই থাকবে, সামনের দিকে আগাইতেই থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রে মালিক, জাহান্নাম সামনের দিকে আগায়, আমি কি করব রে মালিক? ওই ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতার দল,
তোমরা জাহান্নামটাকে শিকল বাঁধিয়া ধরিয়া রাখো। বলেন না আল্লাহু আকবার। এরপরে জাহান্নামটাকে যখন বেঁধে ধরে রাখতে চেষ্টা করলো, পারলো না, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবে জাহান্নামের ওই শিকল যেগুলা যখন ভেঙে গেছে, এই পেয়ালা পানি নিয়ে তুমি জাহান্নামের মধ্যে ছিটাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সবাই প্রশ্ন করবে, মালিক এই পানিটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি, দুনিয়ার কোন সাগর সমুদ্র নদীর পানি, নাকি বৃষ্টির পানি? কয় না না, আমার হাবিবের গরিব উম্মতের চোখের পানি। আমি আল্লাহ কুদরতি ভাবে ধরে রাখছিলাম, ওই পানিটা আমি যখন ছিটাইয়া দিলাম, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে দৌড়ায়। এই চোখের পানির দাম আছে না না? আরো জোরে কোন। আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। বলেন না সুবহানাল্লাহ। ইবকু কাদো ফাইল্লাম তাবকু, যদি কান্না না আসে ফাতাবাকু, কান্নার ভান ধরো। কথাটা কার? নবীজির। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছে হাররামান মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই বান্দার চোখ মাওলার ভয়ে কাঁদে, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ ওই চোখের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ।